ধন্যবাদ নুরজাহান লতা আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো অ্যাডভোকেট নাসরিন আক্তারকে। আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু সামনে আমাদের আজকে যে টপিকস নিয়ে এখানে আলোচনা, সেই বিষয়টা নিয়ে যে আয়োজন করেছে প্রেস কনফারেন্সের মুফতি আহমেদ রনি সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের বক্তব্যের শুরুতে আমরা অনেক কষ্টের পরে বেশ কিছুদিন 36 জুলাই বলতেছে আমাদের ছাত্র সমাজ 34 দিনের এদের সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম এবং বলা যায় যে যুদ্ধ করে তারা বলতে চাচ্ছে দেশ স্বাধীন করেছে। এবং আমরাও সবাই নানা শ্রেণী জনগণ, পেশাজীবী, সকল দল মত নির্বিশেষে, অভিভাবক, ছাত্র, শিক্ষক সবাই এটার অংশীদার ছিলেন এবং উদ্যোক্তা হিসেবে ছিলেন ছাত্ররা, যারা প্রথমে আন্দোলন শুরু করেছিলেন। তো আমরা যে এত কষ্টের বিনিময়ে যে স্বাধীন দেশ পেয়েছি বলতে চাচ্ছি, আগে থেকেই স্বাধীন ছিলাম, কিন্তু আমরা আমাদের স্বাধীনতা হারানোর পথে এমন একটা অবস্থার মধ্যে ছিলাম যে আমি বলতে চাচ্ছি আমার অধিকার নিয়ে, আমি যেটা সত্য ন্যায়ের পথে কথা বলতে চাচ্ছি, কিন্তু আমরা বিভিন্ন বিষয়ের চাপে, বিভিন্ন রাজনৈতিক চাপ, অন্যান্য সংস্থার চাপে আমরা সঠিকভাবে সেই বক্তব্যটা রাখতে পারছিলাম না। এবং আমাদের অধিকার আদায়ের জন্য কোনো প্রতিবাদ, আন্দোলন কিছু করাই যেন আমাদের জন্য একটা কঠিন অবস্থা ছিল। তো এত কিছুর পরে আমরা যে অর্জনটা করেছি, আমরা চাবো সেই অর্জনটার সামনে যাতে কোনো পক্ষই নষ্ট করতে না পারে এবং আমরা এই অর্জনের মাধ্যমে আমাদের দেশকে সুন্দরভাবে গড়ার নতুন একটা সুযোগ পেয়েছি। এই ক্ষেত্রে আমাদের যে টপিকসটা, আমরা দেশ গড়ার ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেখানে দুর্নীতির যে বিষয়গুলো রাষ্ট্রীয় সকল